ভাইরা, এমন একটি টোটাল আত্মসমর্পণের জীবন। আত্মসমর্পণ অর্থ এটি নয় হাত গুটিয়ে বসে থাকা। আত্মসমর্পণের অর্থ এটি নয় আমি ব্যবসা বাণিজ্য করব না, আমি উপার্জন করব না, আমি ক্ষমতা গ্রহণ করব না, আমি কেবলমাত্র মসজিদের কোনায় গিয়ে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। আত্মসমর্পণের অর্থ এটি নয়। আত্মসমর্পণের অর্থ রব্বুল আলামিনের এই জমিনে রব্বুল আলামিনের দাসত্বকে প্রতিষ্ঠিত করা, তার রবুবুয়াতকে প্রভাবক আকারে দুনিয়ার বুকে হাজির করার আপ্রাণ চেষ্টা করার নামে আত্মসমর্পণ। আত্মসমর্পণ করব আমরা আমার অস্তিত্বকে জানান দিয়ে। আমরা আল্লাহর কাছ থেকে এই প্রমিস করে দুনিয়ার বুকে এসেছি, রব্বুল আলামিন আমি দুনিয়াতে যাচ্ছি আপনার রবুবুয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। ভাইরা, আমরা কাউকে মার দিব আল্লাহর জন্য, মার খাবো আল্লাহর জন্য, কাউ অপমানিত হব আল্লাহর জন্য, অপমান করব আল্লাহর জন্য। আমরা এই সামগ্রিক জীবন ব্যবস্থাকে যদি আল্লাহর জন্য কুরবানি করতে পারি, তবেই আল্লাহর আর বান্দার মধ্যে ফানা ফিল্লার সম্পর্ক হয়ে যাবে। এখন আপনারা অনেকে মনে করেন আপনার যোগ্যতায়, আপনার সামর্থ্যের আলোকে, আপনার মেধা ব্যবহার করে আপনি দুনিয়াতে সফল হয়ে যাবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যত চেষ্টা করেন, যদি রব্বুল আলামিনের রহমত এবং বরকত আপনার উপরে নাজিল না হয়, মাগার সারাদিন চিন্তা করবেন, কাজ করবেন, পরিশ্রম করবেন, কিন্তু আপনার ইপ্সিত লক্ষ্যে আপনি পুষতে পারবেন না। আপনি অনেক উপার্জন করবেন, এক ঘটনায় নাই হয়ে যাবে। আপনি অনেক প্রভাব তৈরি করবেন, এক ঘটনায় নাই হয়ে যাবে। আপনি অনেক উপার্জন করবেন, স্তূপ গড়ে তুলবেন, এক ঘটনায় নাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ যদি আপনার উপর রাজি খুশি থাকেন, রহমত এবং বরকতের চাদরে আপনাকে আবৃত করে নেন, আপনার সামান্য রিজিক অনেক বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। and it's promised from Allah subhanahu wa ta'ala, wa tarzuqu man tasha bighayri হিসাব। আমি যাকে রিজিক দেই বান্দা হিসাব করে মিলাতে পারবে না। এটা কার ওয়াদা? আল্লাহ। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহর ওয়াদার চেয়ে, আল্লাহর প্রমিসের চেয়ে কার ওয়াদা আর বেশি গুরুত্বপূর্ণ, কার ওয়াদা আর সত্যের উপর দাঁড়িয়ে আছে? আল্লাহ ওয়াদা করছেন আমি যদি বান্দাকে দেই, এইটার হিসাব কেউ মিলাতে পারবে।